বলছিলাম বাবা ওই দাহিয়ার কথা, যেই দাহিয়া রাসূলুল্লাহর কাছে কান্না করতে করতে বলে, নবীজি আমি যখন বাড়িতে ফিরে আসলাম দেখলাম বেটিটা বড় হয়ে গিয়েছে। মাকে জিজ্ঞাসা করে, মা আমার বাবা কি এতটাই নিষ্ঠুর গো মা? আমি তো ইচ্ছা হয় আমার বাবার কোলের উপরে আমি একটু চড়বো, উঠবো, আদর করব। মা তাকিয়ে দেখেছে দরজার কাছে দাহিয়া খাড়া। বেটি যখন এইভাবে বলে, মায়ের দু চোখ দিয়ে আপনার পানি বহিয়া যায়। বেটি আপনার সুন্দর করে পানিগুলো মুছিয়ে দিয়ে বলে, মা কেন কান্না করতেছো মা? কি হয়েছে তোমার একটু খুলে বলো। বলে, বেটি দরজার দিকে তাকাও, যে বাবার কথা তুমি বলছিলে সেই বাবা এসে হাজির হয়ে গিয়েছে। যেমনি বাবা বাবার কথা শোনা সঙ্গে সঙ্গে ওই জামিলা মেয়েটা দৌড়িয়ে গিয়ে বাবার কোলে উঠতে চায়। কিন্তু ওই দাহিয়ার একটা বদ অভ্যাস ছিল, মেয়ে সন্তান হলে বাবা জমিনে গেড়ে দিত। জীবিত অবস্থায় আপনার মেয়ে সন্তানকে গেড়ে দিত, শুধু তার মেয়েকে গেড়েছে না না না, মক্কা নগরে যার মেয়ে সন্তান হয়েছে এই দাহিয়া সমস্ত মেয়েকে জিন্দা অবস্থায় দাফন করে দিয়েছে। ও মা খালারা শুনে যাও, রাতের বেলা গো মা তোমাদের কোনো সম্মান ছিল না, তোমাদের কোনো ইজ্জত ছিল না। আমার রাসূলুল্লাহ তোমাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছে। আমার রাসূলুল্লাহর কাছে ঘটনাটি খুলে বলে, নবীজি ওই মেয়েটা যখনই আমার কাছে ছুটে আসলো, আমি দাহিয়া রেগে গিয়ে আমার স্ত্রীকে বললাম, তাড়াতাড়ি করে আমাকে কুদালটা দাও, কুদালটা দাও। মা তো বুঝতেই পারছেন, মা বুঝে নিল আর কান্না করতে শুরু করে দিল। বাবাকে জিজ্ঞাসা করে, বাবা আমরা কোথায় ঘুরতে যাব একটু বলো গো। দাইয়া বলে, নবীজি বেটিকে ঘোরার আশ্বাস আমি দিলাম, আশা দিলাম। কুদাল যখন নিলাম আমার স্ত্রী কান্নায় ভেঙে পড়লো, অঝর নয়নে কান্না করে। আমার বেটিটা দৌড়িয়ে গিয়ে মায়ের চোখের পানিগুলো মুছিয়ে দেয়, চুমুকিয়ে বলে, মা তুমি কান্না কেন করতেছ মা? আমরা তো ঘুরতে যাচ্ছি, তোমার তো খুশির খবর, খুশির সংবাদ। কিন্তু মা প্রকাশ আর বলতে পারে না। জনমের মতো ওই জামিলাকে আদর করে নিল, গালে চুমা দেয়, কপালে চুমা দেয়। আমার রাগ উঠেছিল নবীজি, ওই মেয়েটাকে তার মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে মরুভূমি এলাকায় চলে গেলাম। মেয়েটাকে একদিকে বসিয়ে দিয়ে মরুভূমি এলাকায় আমি গর্ত খুঁড়তে শুরু করলাম। আমার বেটিটা ছোট ছোট পাথর নিয়ে খেলা করে। দেখবেন মুসলমান বাচ্চাদের খেলা হলো ধুলাবালি পানি, ছোট ছোট পাথর গুলোকে নিয়ে খেলা করতেছে। ওগো নবীজি আমার গর্ত খোঁড়া কমপ্লিট হয়ে গেল। ওই মেয়েটা আমার কাছে এসে বলে, বাবা এই মরুভূমি এলাকায় তো কেউ নাই, কার জন্য এই গর্তটা খোঁড়ো? ও বাবা তুমি একটু আরাম নাও, তুমি ঘেমে গিয়েছো, তোমার শরীর দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে। ওগো নবীজি ওই মেয়েটা আমার গালের ঘামগুলো কি মুছিয়ে দেয়, পিঠের ঘামগুলো কি মুছিয়ে দেয়, তবু আমার দাহিয়ার দিলে রকম হলো না। আমার বেটি যখন বলল, বাবা মরুভূমি এলাকায় তো কাউকে দেখা যায় না, কার জন্য গর্ত খোঁড়েছ? আমি বললাম, তোমার জন্য এই গর্তটা খোঁড়া হয়েছে। আমার বেটি মুস্কি মেরে হেসে দিয়ে বলে, বাবা পৃথিবীর এমন কোন বাবা তো হতে পারে না নিজের মেয়েকে নিজেই জিন্দা দাফন করে দেবে। ওগো নবীজি যেমনি কথা বলতে শুরু করেছে, আমি দাহিয়া তার হাত পা বেঁধে ওই গর্তের মধ্যে ফেলে দিলাম। যখন ওই গর্তের মধ্যে ফেলে দিলাম, আমার বেটিটা ডাক দিয়ে বলেছিল, বাবা একটিবার এই গর্ত থেকে আমাকে উঠিয়ে নাও, যতদিন বেঁচে থাকবো বাবা বলে আমি আর পরিচয় দেব না।
ও বাবা, একটিবার আমাকে গর্ত থেকে তুলে নাও, উঠিয়ে নাও। ও গো নবীজি, অনেকবার করে আওয়াজ দেয়। আমি দাগিয়া ওই কবরে, ওই গর্তের মধ্যে মাটি দিতেই থাকি, গলা পর্যন্ত মাটি উঠে যায়। ওই মেয়েটা চিৎকার দিয়ে বলেছিল, বাবা, জীবনের একটিবার ভিক্ষা চাই, আমাকে উঠিয়ে নাও। বাবা বাবা বলে যখন আওয়াজ দিয়েছিল, ওগো নবীজি জীবিত অবস্থায় ওই মেয়েটাকে দাফন করে দিয়ে আমি বাড়িতে চলে এসেছি। ঘুমাতে যাই, ঘুমাতে পারি না। সকালবেলা উঠে লাদের কাছে হাজিরি দিলাম, কিন্তু লাদের কাছে গিয়ে শান্তি পাইলাম না। মানদের কাছে গিয়ে শান্তি পাইলাম না, উজ্জার কাছে গিয়ে শান্তি পাইলাম না, লাদের কাছে গিয়ে শান্তি পাইলাম না। ওগো নবীজি, মনের মধ্যে ফয়সালা নিয়েছি, ইন্নাতিনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলাম ধর্মটা হচ্ছে শান্তির ধর্ম। এর মধ্যে শান্তি হয়েছে। আমি দাগিয়া এতগুলো কাজ করার পরে আমি আপনার কাছে ছুটে এসেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে কি করবে না? বিরাদার দাহিয়ার এই কথা শোনার পরে নবীজি অঝর নয়নে কান্না করে বলেছিল, দাহিয়ারে, তুমি বড় ভুল করে ফেলেছ, বড় ভুল করে ফেলেছ। ওগো নবীজি, সেই জন্যই তো আমি দাহিয়া কান্না করতেছি। আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন কি করবেন না? ইল্লা মান তাবা ওয়া আমানা আমালান সালিহা। আল্লাহ পাক কুরআন মাজিদ নাজিল করে দিয়ে বলে, যে দাহিয়া তোমার কাছে এসে আদব দেখিয়েছে, যে দাহিয়া তোমার কাছে কলমা পড়ার জন্য এসেছে, যে দাহিয়া তোমার কাছে তওবা করার জন্য এসেছে, আমি আল্লাহ এ দাহিয়ার সমস্ত কুকর্মকে মাফ করে দিয়ে তাকে নেকি রূপে আমি দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, কথাটি উদ্দেশ্য হচ্ছে কবি লিখছেন এই জায়গায়, আরে কত ফরজ তর করে গুনাহ করেছি, পাপেরি সাগরে ডুবে ভেসে চলেছি। হা হা, কত ফরজ তর করে গুনাহ করেছি, পাপেরি সাগরে ডুবে ভেসে চলেছি। আছে মোর একটাই ঠিকানা, নবী মোর শাহে মদিনা। আছে মোর একটাই ঠিকানা, নবী মোর শাহে মদিনা। স্বপ্নেতে এসে নবী দিদার দিও, আমারি জানের চেয়ে তুমি যে প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা ঘুম ধরছে বিরাদার, এই ছন্দটা একটু শোনেন, দিলটা বাগ বাগ হয়ে যাবে। স্বপ্নেতে এসে নবী দিদার দিও, আমারি জানের থেকে তুমি যে প্রিয়। তোমায় ছাড়া থাকতে পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না, তোমায় ছাড়া থাকতে পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না। মায়া বিনি এ দুনিয়ায় শুধু পেতে চাই, আমি শুধু চাই গো পেতে নবী গো তোমায়। আহা, মায়া বিনি এ দুনিয়ায় শুধু পেতে চাই, আমি শুধু চাই গো পেতে নবী গো তোমায়। তোমার শিকে হয়ে ফানা পেতে চাই আমি রব্বানার, তোমার শিকে হয়ে ফানা পেতে চাই আমি রব্বানার। স্বপ্নেতে এসে নবী দিদার দিও, আমার জানের থেকে তুমি যে প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলছিলাম এখান থেকে পয়েন্ট কেটেছি,
যে এই সমস্ত ওয়াক্যের মধ্যে আমরা কি শিক্ষা নিলাম? জীবনী তো আপনারা শুনছেন জানছেন, কিন্তু আমি একটু বলি, তার মাঝে একটু শিক্ষা দিয়ে দেই। এ মা খালারা শুনে যাও, রাতের বেলা আজকে আপনাদের মর্যাদা বাড়িয়েছেন তো আমার রাসূলুল্লাহর দরবারে যখন এই নারীদের ব্যাপারে প্রশ্ন করা হলো, বেটির ব্যাপারে প্রশ্ন করা হলো, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিল বেটি হলো রহমত, বেটির প্রতি তোমরা অত্যাচার করবে না, বেটির প্রতি তোমরা জুলুম করবে না। আব্বাজি আমার বেটি হচ্ছে রহমত, এই বেটিকে আঁকড়িয়ে ধরে বেটিকে শরীয়ত মোতাবেক চালাবে যে বাবা, সেই বাবাই হচ্ছে আসল বাবা। কিন্তু আজকে দেখা যায় যে পরিমাণে আমাদের মা বোনেরা রাস্তাঘাটে চলাফেরা করছে, জান্নাতে যাবে? জান্নাতে যাবে? আমাদেরই ঘরের বেটি, আমাদেরই ঘরের বউ বাজারে যাচ্ছে, চুল খুলে চলে যাচ্ছে কোথায়? মার্কেটে, স্কুলে, কলেজে। এ মা খালারা, আমার কথাগুলো হয়তো তিতা লাগবে, ভেবে দেখবেন যে আজকে মাওলানা নজরুলের উদ্দেশ্যটা কি ছিল। আপনাদের মর্যাদা বাড়িয়েছে, শুধু তাই নয়, রাসূলুল্লাহ জানিয়েছেন পৃথিবীর জমিনে কোন নারী যদি 4টা কাজ করে, কয়টা কাজ? বাপ, 4টে কাজের মধ্যে কি? নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, নিজের লজ্জা স্থানকে হেফাজত করবে, আর স্বামীর সেবা করবে। এই 4টা জিনিস যে নারী মেনে নেবে, জান্নাত যে আল্লাহ পাক বানিয়েছেন, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল হান্নান, জান্নাতুল মান্নান, এক একটা জান্নাত রয়েছে, এক একটা জান্নাতের গেট রয়েছে। এই মা বোনদের এতটাই ফ্যাসিলিটি রয়েছে, এই 4টে কাজ যদি কোনো মা এবং বোন করে নেয়, আনলিমিটেড জান্নাতে ভরে যাবে, কেউ রুখতে পারবে না। ধরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবা পরিস্থিতি যা দেখা যায়, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। বলে কেমন করে? বলে বাজারে যদি দেখেন তো দাদা থাকছে বাড়িতে, ভাবি থাকছে বাজারে, মিলিয়ে নেবেন। বাজারে থাকছে, আর বাজারে যখন যাচ্ছে তো কাপড় তো মাথায় থাকে থাকছে, ভিআইপি চুল কাটিং করছে। এমা, কোন নারী যদি পরপুরুষকে চুল দেখিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই নারী জাহান্নামী, 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 জান্নাতের কোনো সুযোগ থাকবে না। আব্বাজি আমার সোনামানিক কলিজার টুকরা, শুনে যাও, রাতের বেলা আমি সেই মায়েদের কথা বলছি। আজ এই জামানায়, ফিতনার জামানায়, নারীরা যেভাবে চলাফেরা করছে, জান্নাতে যেতে পারবে না। প্রথমেই পয়েন্টটা বলেছিলাম, এবার আপনাদেরকে একটু বোঝাই। যুবক ছেলেরা অনেকে আছে, অনেকে আপনারা বিবাহ দেন, মায়েরা বোনেরা আপনারাও শুনেন, যে বোনেরা যুবতী আছে তারা ভালো করে শুনে নাও পয়েন্টটা। বলুন তো বাপ, বিড়াল কি মাছ খেতে ভালোবাসে? আমার জালসা শুনছে কোন ভাই, শুটকি মাছ খেতে ভালোবাসে। গভীর মনোযোগ। বিড়াল শুটকি মাছ খেতে খুব ভালোবাসে। এবার আমি বাড়ির মালিক, শুটকি মাছ আমি ঘরের মধ্যে রেখেছি, আর ওই শুটকি মাছ রেখে দরজাটা খুলে রাখছি। দোষটা কার? দোষটা কার ভাই? বাড়ির মালিকের। দরজা খোলা আছে, বিড়াল ঢুকে গেছে, শুটকি মাছ খেয়েছে, বাড়ির মালিক ঢুকে গেছে, সাহস কত তুই আমার বাড়িতে শুটকি মাছ খেতে ঢুকছিস? ধরে ট্যাং ভেঙে দিয়ে বলে, দ্বিতীয়বার তুই যদি আসিস তোকে জানি মেরে ফেলবো। নেংড়াতে নেংড়াতে বিড়ালকে বিদায় দিল। দ্বিতীয়বার আবার ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছে তো শুটকির গন্ধ, শুটকির গন্ধ। বিড়াল বলছে জান যাক আর জীবন যাক, শুটকি খেয়েই মরবো। মিশালটা বুঝবেন, জান যাক আর জীবন যাক, শুটকি খেয়েই মরবো। কিন্তু দরজাটা দ্বিতীয় দিন খোলা ছিল, দোষ কিন্তু বাড়িওয়ালা। কার? বাড়িওয়ালা। দ্বিতীয় দিন যেমন বাবা গিয়েছে, আবার বাড়ির মালিক দেখে ফেলেছে, বিড়ালকে ডাক দিয়ে বলে, এই তোকে আমি মানা করলাম তবুও তুই ঢুকে পড়লি কেন? তোকে আমি জানে মেরে ফেলবো। এই মিশাল থেকে মানুষকে আমি বুঝাতে চাই, যেমন বিড়াল শুটকি মাছ খেতে ভালোবাসে, ঠিক তেমনি ভাবে যুবকরা বাবা, তাদের যুবক বয়স, তারাও কিন্তু মেয়েদের দিকে তাকিয়ে থাকে। এবার দেখা যায় বড় লোকের মেয়ে
আর ছোট লোকের ছেলে, গরিব ছেলে, প্রেম ভালোবাসা গরিব ভিখারি চেনে না। দেখছে মেয়েটা চুল খুলে বাবা বাজারে যায়, চুল খুলে স্কুলে যায়। একদিন দেখার পরে আপনার ওই যুবকটার প্রতি আকৃষ্ট হয়, মহব্বত ভালোবাসায় ডুবে যায়। ওই গরিব ছেলেটা প্রেমে পড়ে গিয়েছে, ওই মেয়েটাকে বলছে আই লাভ ইউ, মেয়েটা উত্তরে বলতেছে আই হেট ইউ। জানাজানি হয়ে গেল, বড় লোকের বাবা খবর পেয়ে গেল, ছেলে তো গরিব, বাবার কাছে তো কোনো ধন সম্পত্তি নাই, কেন লড়তে পারবে না। আপনার বলা হয়েছে ধন দৌলত লড়তে পারবে না, রক্ত শরীর দিয়েও লড়তে পারবে না, অসহায় ব্যক্তি, গরিব ব্যক্তি। এমন অবস্থায় ওই বড় লোক বাবা গিয়ে ওই গরিব ছেলেটার বাবাকে ডাক দিয়ে বলছে, ও মুখের বাবা শোনা, তোর বেটাকে সাবধান করে দে, তুই যদি সাবধান না করিস তোর বাপ তোর বেটার আমি ট্যাঙ্কে ভেঙে দেব, তোর বেটাকে জানে মেরে দেব। ও মুসলমান, মেয়ের বাবার উদ্দেশ্যে আমি বলতে চাই, ওই ছেলেটার বাবাকে ধমক না দিয়ে, ওই ছেলেটাকে ধমক না দিয়ে তুমি তোমার মেয়েটাকে যদি ইসলামের অনুযায়ী, শরীয়ত অনুযায়ী তুমি যদি বাড়ি থেকে পর্দা করে স্কুলে পাঠাতে, ওই ছেলেটা দেখে সুযোগ হতো না। তুমি যদি বাড়ি থেকে তাকে সুন্দর করে পাঠাতে, তার মেয়েটার, তুমি তোমার মেয়েটার প্রতি তুমি যদি শাসন করতে, তাহলে আর এগুলো দুর্নাম হতো না। ভুল করবে মালিক আর দুষবে গরিবের বাবা, এটা তো হতে পারে না। বিড়াল খোলা দরজা পেয়েছে আর আপনার বাড়িতে ঢুকে শুটকি মাছ খাচ্ছে, এটা কিন্তু বিড়ালের দোষ নয়, দোষ হচ্ছে বাড়িওয়ালার। দরজাটা লাগিয়ে দিলে যেমন বিড়াল ঢুকতে পারবে না, তোমার মেয়ে পর্দা করে চললে ছেলেরাও কোনো নজর দিতে পারবে না। এক নম্বর। এবার আপনারা বলি, এখানে একটা গ্লাস, এখানে একটা গ্লাস, এই পানিটা ঢাকা, এই পানিটা খোলা, কোন পানিটা খাবেন? ঢাকাটা কেন খাবেন? বলে ঢাকা পানিতে কোনো ভাইরাস থাকে না বা কোনো ধুলোবালি পড়ে না, সেফ পানি আছে, ভালো পানি আছে। আর খোলা পানিতে গিরগিটও মুততে পারে, ধুলোবালি পড়তে পারে কি পারে? এই মা খালারা শুনে যাও, রাতের বেলা বোন, তোমার উদ্দেশ্যে বলি, তুমি যদি নেক স্বামী পেতে চাও, যেমন খোলা গ্লাসের পানি সবাই খেতে চায় না, ঠিক তেমনি ভাবে খোলা চুল নারীকে সবাই বিবাহ করতে, বুঝতে পেরেছেন তো না? আর আজকালকার বোনদের তো একটা ডিজিটাল, পড়তে যাবে পড়তে যাবে কেচাপ করে, মানে কি সেলফি। এই জায়গায় আমি আমি ছন্দ মানে বানিয়েছি মেয়েদের উদ্দেশ্যে, বলবো ছন্দটা? হ্যাঁ, শুনবেন নাকি? না রাত অনেক হয়ে গেল? আরে কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাবা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকেতে কয়। কথা ঠিক না ঠিক? মা আর ফেসবুকে জিজ্ঞাসা করতে, এ বোন হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। তাদেরকে বলছে, দাদি মায়ের বন্ধু হয়নি আগেকার যুগে, এখনো তোমার বন্ধু লাগে 64 জেলাতে, দাদি মায়ের বন্ধু হয়নি আগেকার যুগে, এখনো তোমার বন্ধু লাগে 64 জেলাতে রে বোন, 64 জেলাতে। জেনে শুনে ওই আগুনে, জেনে শুনে ওই আগুনে দিও না যুবক ঝাঁপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। সে ছন্দ। হিন্দু খ্রিস্টান মেয়ে তোর মুচি দেখে তোমাকে,
হিন্দু খ্রিস্টান মেতর মুছি দেখে তোমাকে, মাথা কেটে উলঙ্গ ছবি লাগিয়ে দেয় যে। কথা ঠিক না? একটা ছবি যখন ছাড়া হবে, এখানে ইউটিউবাররা অনেক আছে, কে কে আছে? আমরা আছি, নবীর গোলাম, নূরে মদিনা, 786, এখানে খুশবু জালসা টিভি, NGN শেরে বাংলা, এই যে 5-7টা চ্যানেল এখানে আছে। এই চ্যানেলগুলো ফলো করবেন, আপনারা দেখবেন নিয়মিত ভিডিও গজল আপনারা পেয়ে যাবেন। বিরাদার, আমি বলতে চাই এই ইউটিউবাররা বাপ যদি চাহে তো আমাকে বুড়া বানাবে। বানাবে কি বানাবে? ও যদি চায় তো আমার গলাটাকে একদিকে উঠিয়ে দেবে। পারবে তো? এরা পারবে। সেই জন্য মেয়েদেরকে সতর্ক বার্তা দেব, খবরদার খবরদার ফেসবুকে ছবি ছাড়বে না। তুমি যখন ছাড়বে, তোমার ছবিটা কোনো হিন্দু দেখবে, কোনো খ্রিস্টান দেখবে, কোনো মেতর দেখবে, কোনো মুসি দেখবে। ভালো লাগার পরে তোমার গলাটা উঠিয়ে দিয়ে তোমার শরীরটা থাকবে, অন্য গলা বসিয়ে তোমাকে নিয়ে তারা খেলা করবে। কথা ঠিক না বেঠিক? এখন ইন্টারনেটে এগুলো হচ্ছে, তাই তো সতর্ক বার্তা দেওয়া হয়, বন্ধুরা তোমরা সতর্ক হয়ে যাও। কারণ এগুলো ছবি তোমরা যদি ছাড়ো তাহলে জেনে নিয়ে তোমরা দাউস হয়ে মরবে, আর দাউসের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই। তাই বলছে হিন্দু খ্রিস্টান মেতর মুছি দেখে তোমাকে, মাথা কেটে উলঙ্গ ছবি লাগিয়ে দেয় যে। দাউস হয়ে মরবে তুমি, দাউস হয়ে মরবে তুমি, হাদিসে প্রমাণ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বা বক্তব্য ওয়াজ গজল যদি বলা যায়, একের পর এক ঘটনা বলা হবে আর রাতও বেরিয়ে যাবে। তবে আমি একটু কম বলি, অল্প খান আর আমলটা বেশি করেন। খান অল্প, শোনেন অল্প, আমলটা বেশি করেন। যেমন কথায় বলা হয়, বেশি খেলে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে, তো বেশি শুনলে সব আলবাল হয়ে যায়। আমার অফিসের মধ্যে কয়টা জিনিস স্পষ্ট বেরিয়ে আসে। প্রথম কাজ যে পয়েন্টটা দিয়েছিলাম সেটা বাস্তব, দ্বিতীয় পয়েন্টটা দিয়েছি সেটাও বাস্তব, তৃতীয় পয়েন্টটা দিয়েছি আমার নারীদের নিয়ে সেটাও বাস্তব। তাহলে বোঝা গেল পৃথিবী হচ্ছে অল্প সময়ের জন্য। এক গ্লাস পানির ন্যায়, এক গ্লাস পানি খেলে মাত্র 1 সেকেন্ডও সময় লাগবে না। ঠিক তেমনি ভাবে পৃথিবীতে অল্প একটু সময়, দমটা শেষ হয়ে যেতে পারে, 1 সেকেন্ডও কোনো গ্যারান্টি নাই। তাই বাপ, মরবো তো আমিও, মরবেন তো আপনিও। যখন আমরা কবরে যাব তো কিছু সঙ্গে করে নিয়ে যাব, কারণ ওই কবরটা এমন একটা ঘর, ওই জায়গাটা এমন একটা জায়গা, ও চিনবে না হাফিজ, চিনবে না মৌলভী, চিনবে না মুফতি, চিনবে না জাহিল, চিনবে না কিছু, কিন্তু চিনবে কি আমলকারীকে, আমল কে করে এসেছে। বিরাদার মিল্লাত ইসলামিয়া আব্বাজি আমার, ওই কবরটার কাছে যখন আমরা যাব, আমাদেরকে যখন রেখে আসবে, শুধু ওই অন্ধকার আর অন্ধকার। সব ঘটনা আপনারা শুনেছেন, কিন্তু একটিবার ভেবেছেন বাপ, যখন আমাদের রূহখানা বেরিয়ে যাবে, 4 পায়া খাটের নিচে ফেলে দেবে, ফেলে দেওয়ার পরে 2-4 জন ঢুকবে, সুন্দর করে সাবান মাখাবে, সুন্দর করে গোসল দেবে, উত্তর দিয়ে বলবে আমাকে আস্তে করে গোসল করাও, আমার শরীরের মধ্যে ব্যথা হচ্ছে, কারণ তার রূহটা তো বেরিয়ে গেছে কিন্তু তার বাদানটা পড়ে রয়েছে। বিরাদার, বুখারী শরীফের হাদিস, ওই মৃত্যু ব্যক্তি বলতে পারে না, তবে সব শুনতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বলতে পারে না, জবানটা আউট হয়ে গেছে, কিন্তু কই শুনতে পারে। ও কি বলতে বলতে যায় আপনারা জানেন? অনেকেই জানেন না, শুনে নেন, আজকে শুনিয়ে দিচ্ছি ছন্দের মাধ্যমে। বক্তব্য নয়, শুধু ছন্দের মাধ্যমে বললে আপনারা বুঝবেন। অনেক মাধ্যমে আপনারা এই জায়গায় আছেন, হয়তো আপনারা বুঝেন না তারা কি বলে। তারা বলতেছে আমি তো চলে যাচ্ছি এই দুনিয়া ছেড়ে, কিন্তু আমার মতো ভুল তোমরা কেউ। মুর্দারও মিনতি করে বলে গো তখন, এই আমার ইয়ারে বন্ধু আত্মীয় স্বজন, কি করো বলো লজ্জা হয় মোর,
খোলো না মোর অঙ্গরি কাপড়, বাঁধিও না এত তাড়াতাড়ি, আমি তো চলে যাচ্ছি এ দুনিয়া ছাড়ি। অনেক পরে হব ঘরে উপস্থিত, হবে না তো দেখা আর কাহর সহিত। ভাই বন্ধু স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সবারই যাইব ছেড়ে জনমের মতন। যেথায় বিরজ সদা সীমাহীন ঘম, সাড়া নাই শব্দ নাই নীরব নিঝম। সে তাই বসতি আজ হবে গো আমার, অতি ক্ষণস্থায়ী শোনো এই যে সংসার। আখেরে ভুলিনু যেন ধনের লাগিয়া, ধন যাইতে না যাইতে ছাড়িয়া। ভাগ করে নিল তার কড়া গুন্ডারা, কেউ তুলিল না ভাগ আমারই গনহা। কথা ঠিক আছে না বেটি? আপনি মরে যান, আপনার বলা হয়েছে ধন সম্পত্তি যত আছে সব ছেলে মেয়েরা বন্টন করে নেবে, কাড়াকাড়ি মারামারি ফাটাফাটি হয়ে যাবে। কি নিয়ে? ধন সম্পত্তি নিয়ে। হে মুসলমান, ধন সম্পত্তির কিছু নিয়ে কার জন্য তুমি চুরি করবে? কার জন্য তুমি সুদ খাবে? কার জন্য তুমি দুনিয়া লোভ লালসায় পড়ে থাকবে? ছেলেও হবে না, মেয়েও হবে না, স্ত্রীও হবে না, কেউ হবে না। নিজে যেটা আমল করেছেন সেটা হবে। বিরাদার মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। বিরাদার, আমরা জীবনী বক্তা চাইলে এক একটা করে ওয়াকিয়া নিয়ে 2-2.5 ঘন্টা কাটিয়ে দেই, কিন্তু ইসালে সোহাবের মাহফিল বলে এই দিক ওদিকে দুই একটি কথা বললাম। নচেত আমি যদি রাসূলুল্লাহর জীবনী ধরে নিতাম 2-2.5 ঘন্টা 3 ঘন্টা চলে যেত। কিন্তু জীবনীতে আমাদের উন্নতি আসে না। কি উন্নতি আসবে? তবে ব্রাদার সত্য করে বলুন, আজকের মাহফিলে যতগুলো আমলের কথা শুনলাম, আমার পূর্বে আলেম ইমামরা বলল আমরা আমল করব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, নামাজ তো সবাই পড়েন নাকি বলেন? সবাই নামাজ পড়েন তো? হ্যাঁ, সবাই পড়ে না। কেউ পাঁচমুদ্দিন আছে, কেউ শুকুরউদ্দিন আছে, কেউ তারাবুদ্দিন আছে, কেউ নাইমুদ্দিন আছে। এই না, আমি আমার নামগুলো ভাঙিয়ে দিচ্ছি। অসুবিধা হচ্ছে তো? অসুবিধা হচ্ছে না তো? যে অসুবিধা না, অল্প একটু সময় নেব, বিরক্ত মনে করবেন না। অনেক ছন্দ গজল আমি আপনাদেরকে এই জন্যই শোনালাম যে আপনাদের এলাকায় গজলটা বেশি চলে বলে আমি মাঝে মাঝে একটু ছন্দটা বললাম। নচেত আমি বক্তব্য দেওয়ার খুব ইচ্ছা জাগে, এক ধারাবাহিক অবস্থায় আমি বক্তব্য দেই, কিন্তু তার অবস্থা থেকে ব্যবস্থা করলাম। তো আমি অল্প একটু সময় নিচ্ছি যে এতটুকু কথা। বাংলা গজল এটা উনি আমাকে দিয়েছেন, তো মাহফিলে আমাকে যখন দিয়েছেন এটা বড় গিফট, আর গিফটের জিনিস আমি আবার এখানে গিফট করে দিয়ে দিয়েছে। আচ্ছা, কি বলতে চাইলাম, বাংলা গজল শোনাচ্ছি আমি। অত গজল বললে হয়? কিছু তো বলতে নাকি? গজলের গোডাউন আছে ভিতরে, যতগুলো শুনতে চান ভোর ঠেকিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ, কিন্তু অতগুলো গজল তো সম্ভব নয়। কিছু বলতে আমি বলছিলাম পাঁচমুদ্দিন, শুকুরউদ্দিন, তারাবুদ্দিন আর নাইমুদ্দিন, ইদুলউদ্দিন, এই কটা জিনিস শোনেন। এখানে সবাই তো পাঁচমুদ্দিন নাই, কেউ মাঝে মদ্দিন আছে। পাঁচমুদ্দিন মানে কি? 5 ওয়াক্তে যারা নামাজ পড়ে ওদেরকে বলা হয় পাঁচমুদ্দিন। আর শুকুরউদ্দিন যারা শুধু শুক্রবারে নামাজ পড়ে ওদেরকে বলা হয় শুকুরউদ্দিন। আর তারাবুদ্দিন কিছু কিছু মুসলমান আছে রমজান মাসে পীর সাহেব ফিরে যায়, তাহলে কি থাকে না, ও তারাবি নামাজ পড়ে, একে বলা হয় তারাবুদ্দিন। আর ঈদুলউদ্দিন তো মানে হচ্ছে ঈদের নামাজ, সবাই ঈদুলউদ্দিন। আর কেউ কেউ আছে নাইমুদ্দিন, নাই ঈদের নামাজ, নাই শুক্রবারের নামাজ, নাই 5 ওয়াক্ত নামাজ। আপনাদের এলাকায় আছে নাকি? আছে? যদি থাকে তো হয়তো আমার কথা বুঝতে পারবে। ওদেরকে আমরা নাম রেখেছি নাইমুদ্দিন, মানে ইহো নাই ওহো নাই, জগতেই নাই। তাহলে বোঝা গেল যে শুকুরউদ্দিন, পাঁচমুদ্দিন, ঈদুলউদ্দিন, তারাবুদ্দিন, বিরাদার আমাদেরকে হতে হবে সকলকে পাঁচমুদ্দিন। বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। আচ্ছা, একটা নতুন ফেকড়া বেরিয়েছে, রেকর্ড হচ্ছে সমস্ত চ্যানেলেরা। আমি বলবো এই কথাটি কাট করে পয়েন্ট করে সকলের মাঝে ছড়িয়ে দাও, কারণ এখন ঈমান নিয়ে খেলা করছে। কে? বলে বাংলাদেশের এক বক্তা, যার নাম হচ্ছে তোহা আদনা। কি নাম বললাম? তোহা আদনা। ও কিন্তু কোনো আলিম নয়, জেনারেল শিক্ষিত। গাড়িতে আস্তে আস্তে একটা ভিডিও ক্লিপে দেখলাম, এ সামি আল্লাহ হলিমান হামিদা বের কি শব্দ? সামি আল্লাহ হলিমান হামিদা, এটা বের কি শব্দ? সামিআ লিমান হামিদা বলতে হবে। বলুন নাউজুবিল্লাহ। এ কত বড় বেঈমান নাফরমান বেরিয়েছে, মানুষের ঈমান নিয়ে
আপনার খেলা করতেছে আব্বাজি আমার। সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতেরা বলে দাড়িওয়ালা দেখে টুপিওয়ালা দেখে তাদের মুগ্ধ হয়ে যেও না, কারণ শেষ জামানায় ঈমান বাঁচা বড় মুশকিল হয়ে যাবে। আমি নাম বলে আর ভাইরাল করতে চাই না, তবে এটা পয়েন্টটা জানিয়ে দিতে চাই। এ বাপ এখানে যারা নামাজ পড়েন আপনারা বলেন কি গো সামি আল্লাহু লিমান হামিদা? সামি আল্লাহু লিমান হামিদা সামি আয়াসমাউ বলা হয়েছে ইসমে ফাইল। যারা আলিম উলামা আছে তারা বুঝতে পারে। আর ইসমে ফাইলের উপরে যেটা থাকবে সেটা পেশ হবে, ওখানে হা পেশ হু হবে, সামি আল্লাহু লিমান হামিদা। বেটারা তারকিব করতে জানে না, মানুষকে গুমরা বানাচ্ছে। এগুলো কিছু কিছু আলিম বেরিয়েছে ঈমান চোর ঈমান চোর, যে আপনার ঈমানকে চুরি করে নেবে, আপনার ঈমানকে চুরি করে নেবে। সেগুলো থেকে সাবধান হতে হবে। আব্বাজি আমার সোনা মানিক, বলার তো অনেক ছিল, তবে এতটুকুই জেনে নেন আমরা এতদিন পড়ে আসি সামি আল্লাহু লিমান হামিদা। এখন সে ব্যাখ্যা দিয়ে বলে হুলিমান হামিদা বলে কোনো শব্দই নাই। এ হুলিমান হামিদা কি শব্দ? নাউজুবিল্লাহি মিন যালিক। তার তো আলিম তো নয়, কিন্তু বড় বড় কথা বলে মানুষের ঈমানকে ছিনিয়ে নিচ্ছে। যুবকরা মুগ্ধ হয়ে যাচ্ছে, কারণ ছোট ছোট ক্লিপ দেখে একটু করে ইংলিশ বকে দিচ্ছে। মানুষ বলছে হাই কোয়ালিটি বক্তা, হাই কোয়ালিটি শিক্ষিত। এই মুসলমান আজাদুল শয়তানও কম শিক্ষিত ছিল না, কিন্তু তাকেও জাহান্নামে যেতে হচ্ছে। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা হাই কোয়ালিটি শিক্ষিত দেখি না, আমরা দেখি নবীর তাজিম কে করে, আমরা দেখি নবীর নাম শুনে কে চুমো খায়, আমরা দেখি নবীকে কে ইজ্জত করে, আমরা দেখি নবীকে কে জিন্দা বলে, আমরা দেখি নবীকে সম্মান বাড়ায়। বিরাদার মিল্লাতি ইসলামিয়া, শেষ পয়েন্ট, শেষ ওয়াজ একটাই বুঝাতে চাই, সোশ্যাল মিডিয়ায় যেভাবে মুসলমানের ঈমানকে নিয়ে টানাটানি করে, বেঈমানের হাত থেকে বাঁচতে হলে একটাই পথ, সেটা হচ্ছে সুন্নি জামাত। এই জামাতের প্রতি যারা অন্তর্ভুক্ত হবে, নিশ্চিত রাসূলুল্লাহ জানিয়েছে সেই দল জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভিডিও ক্লিপটা দেখলাম বলে ফট করে মনে পড়ে গেল, আমি প্রথমেই দিতে চেয়েছিলাম, তাই ওই তোহা আদনান বলছে। আদনান মানে আদনান, আদনা মানে হচ্ছে ছোট। এই যে ছোট মানুষ কত বড় কথা বলছে, কত মানুষের ইমানে ধাক্কা দিচ্ছে, এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভালো চলছে। আপনারা দেখতে পাবেন, হয়তো দেখেছেন। আমি আজকে আস্তে আস্তে গাড়িতে দেখলাম, আমি দেখেই সঙ্গে সঙ্গে আমার গায়ের লোম শিহরিয়ে গেল। বেটা কয় কি রে, যে সামি আল্লাহু লিমান হামিদা বলা যাবে না? এতদিন যারা বলেছে তারা ভুল নামাজ পড়েছে, তার কথা অনুযায়ী কি বলেন, তারা ভুল করেছে। এখন শিক্ষিত বেরিয়ে এসে নাউজুবিল্লাহ, আল্লাহ পাক সকলকে হেফাজত করুক। বিরাদার, এদের মধ্যে কিছু কিছু বক্তা বেরিয়েছে আমাদেরকে টার্গেট করে বলে গুটখাখোর মৌলভি, বিড়িখোর মৌলভি, গুলখোর মৌলভি। শুনেছেন আপনারা? আমরা শুনি এরা টার্গেট করে বলে, তেমনি ভাবে আমরাও বলি এরা হচ্ছে ঈমান চোর মৌলভি। এদের গেটআপটা বড় ভালো, ভিতরের মালটা। আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করুক। জোরে বলুন আমিন। যাই হোক, একটা বেজে গেছে বাপ, আমি আপনাদের কষ্ট দেব না। আর বক্তব্য দিলে তো আবার একটা ওয়াকিয়া শুরু করব, তা আবার একটা ওয়াকিয়া অনেক টাইম লেগে যাবে। আর দুনিয়া উসিজুলুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য কায়েদখানা, আর বেঈমানের জন্য হচ্ছে এই আপনার দুনিয়াটা আপনার জান্নাত। কাফির যারা রয়েছে তাদের জন্য জান্নাত। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন তোমাদের প্রতি ভয় করা অপরিহার্য, আর তোমরা কখনো মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা সচ্চা মুসলমান না হতে পেরেছো। আল্লাহ পাক যেন আল্লাহ পাক যেন হেদায়েত দান করে, পাক্কা সচ্চা ঈমানদার মুমিন হয়ে নবীর আশিক হয়ে যেন কবরে যেতে পারি। জোরে বলুন আমিন।